যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন আলোচনা, তা হচ্ছে আহলে বাইত তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের গুরুত্ব এবং ফজিলত। মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে আছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। পরিবারের লোকেরা আল্লাহর নবীর বারবার মাথায় পানি ঢালছেন। একটি হাদিসে এসেছে আল্লাহর নবীর মাথায় 7 বালতি পানি ঢালা হল। আল্লাহর নবীর জব বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছেন না। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন, আমরা যখন 7 বালতি পানি আল্লাহর নবীর মাথায় ঢাললাম, তারপরে আল্লাহর নবী কথা বলতে পারছেন না, হাত দিয়ে ইশারা করছে এবং আমাকে বুঝাচ্ছেন যে আর ঢালতে হবে না। ঠিক ওই সময়তেই আল্লাহর নবীর আশেপাশে, আল্লাহর নবী যখন মৃত্যুসজ্জায়, তখন আল্লাহর নবীর কন্যা ফাতেমা, তখন আল্লাহর নবীর মাত্র একটি বেটি বেঁচে ছিল, আর কোনো বেটি বেঁচে ছিল না। এমনকি আল্লাহর নবীর সন্তান সন্ততিদের মধ্যে মাত্র ফাতেমা বেঁচে আছে, আর কেউ বেঁচে নেই। 6 জনই মারা গেছে, একমাত্র বেটি আল্লাহর নবীর ফাতেমা তখন বেঁচে। আল্লাহর নবীর পাশেই এসে একটু কাঁদাকাটি করছেন, আর বারবার আল্লাহর নবীর অবস্থা দেখে আল্লাহর নবীর বেটি ফাতেমা আফসোস করছে আর বলছে, হায় আমার আব্বা কতই না কষ্ট পাচ্ছে, হায় আমার আব্বা কতই না কষ্ট পাচ্ছে। তখন আল্লাহর নবী চোখ খুলে দেখলেন যে আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান এবং হোসেনের আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতে মহিলাদের সর্দার ফাতেমা, জান্নাতে মহিলাদের সর্দার, নেতা, তাকে ইশারা দিয়ে ডাকলেন আল্লাহর নবী। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই অবস্থাতেই নিজের কানটা আল্লাহর নবীর মুখের কাছে নিয়ে গেলেন। নিজের কানটা ফাতেমা আল্লাহর নবীর মুখের কাছে নিয়ে গেলেন। ঠিক ওই সময়তেই আল্লাহর নবী ফাতেমাকে কানে কানে কিছু বললেন। যখনই কি বললেন আল্লাহর নবী নিজের বেটিকে, ফাতেমা যে কাঁদছিলেন আরো বেশি কাঁদতে লাগলেন। এমনিতে তো কাঁদছিলেন, আরো বেশি কাঁদতে লাগলেন। আল্লাহর নবী দেখলেন আমার বেটি তো আরো বেশি হয়ে গেল, আবার ইশারা দিয়ে ডাকলেন। আবার ফাতেমা দ্বিতীয়বার কান লাগালেন আল্লাহর নবীর মুখে। তখন আবার আল্লাহর নবী কি যে বললেন ফাতেমাকে, ফাতেমা হাসতে লাগলেন। অনেকের কাছে এই বিষয়টি স্পষ্ট হলো না, কেউ তো শুনতে পেল না। বেশ কিছুদিন পরে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন ফাতেমাকে যে, ফাতেমা, যেই দিন আল্লাহর নবীর এই অবস্থা ছিল, সেই দিন তোমাকে কানে প্রথমবার কি বলেছিল? তুমি কাঁদতে লেগেছিলে। দ্বিতীয়বার যে কি বললেন আল্লাহর নবী, যে তুমি হাসতে লাগলে? আমাদের কাছে এখনো তো বিষয়টি স্পষ্ট নয়, কি বলেছিল সেই দিন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের আম্মি, নিজের মা আয়েশাকে বলছেন, সেই দিন আল্লাহর নবী প্রথমবার আমাকে যে কথা বলেছিলেন তা হচ্ছে, ফাতেমা, তুমি আমার কষ্ট দেখে কাঁদছো, হায় আব্বা, হায় আব্বা, আব্বার এত করুণ অবস্থা, এটা বলে কাঁদছো? জেনে রাখো, তোমার আব্বার আজকের পর থেকে আর কোনো কষ্ট হবে না। তো যখনই আল্লাহর নবী আমাকে এই কথা বলেন, আমি তো বুঝে নিলাম যে এই কষ্টের পরে আর কোনোদিন কষ্ট হবে না, মানে আল্লাহর নবী আজকেই মারা যাবেন। এটাই তো কথার মানে। আমি কাঁদতে লাগলাম যে আমার আব্বা তাহলে আজকেই শেষ। দ্বিতীয়বার যখন আমি কান লাগালাম, তখন আমাকে বললেন, ফাতেমা, জেনে রাখো, মৃত্যুর পরে
যে প্রত্যেক মানুষকে আল্লাহ উঠাবেন, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মিলাবেন, সেই দিন হাসরের ময়দানে সর্বের প্রথম আমি যার সঙ্গে সাক্ষাৎ করব আমার পরিবারের মধ্যে হতে, সেটা হচ্ছে তুমি বেটি আমার ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে হাসতে লাগলেন। এটা তো গর্বের বিষয়। প্রিয় ভাই, আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসা এটা একটি নেকির কাজ। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বুঝাই এ কথা বলে যে আলীর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, নাউজুবিল্লাহ। কোনো মুসলমানকে আল্লাহর নবীর জামাই আলীকে গালমন্দ করতে পারে? যারা আমাদের ওপরে এই মিথ্যা অপবাদ দেয় যে আহলে হাদিসেরা বিশেষ করে ফাতেমাকে মানে না, ফাতেমাকে অসম্মানজনক কথা বলে, হাসান এবং হোসেনকে মানে না, আলীকে মানে না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আমাদের তো ফতোয়া এটা যে কেউ যদি হাসান, হোসেন, ফাতেমা, আলী কিংবা আল্লাহর নবীর অন্যান্য পরিবারের সদস্যগুলির মধ্যে কোনো একজনের ব্যাপারে বেহুরমতি কথা বলে, তাহলে এটা হারাম। যেই ব্যক্তি আলীকে 4 নম্বর খলিফা মানবে না, আমরা তাকে কুফরির ফতোয়া দিয়ে থাকি। আর আজকে আমাদের উপর ইলিগেশন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে হাসান এবং হোসেন জুমার মসজিদে গেটে চলে এসেছে, 2 নাতি। আল্লাহ নবী এই 2টাকে নাতি বলতেন না, জানেন, বেটা বলতেন, বেটা। হাদিসে এসছে বেটা। আমাদের এলাকাতে কি হয়, পোতা পতিনকে কি বলেন? ভাই বলেন না? পোতা পতিনকে কি বলেন? ভাই বলেন না। কোনোদিন বিশ্লেষণ করবো এই ব্যাপারে। হাদিস দ্বারা প্রমাণিত যেটা, পোতা হোক বা পতিন হোক, ওকে আমরা অনেক রকম ভাষাও বলি। অনেক সময় পতিনকে একটা আজে বাজে কথা বলি, এই আমাকে বিয়ে করবি না, এরকমও কথা বলি। নাউজুবিল্লাহ। না, হাদিস অনুযায়ী পোতা পতিনকে আল্লাহর নবী বাপ বেটির সঙ্গে তুলনা করেছেন। হাসান এবং হোসেনকে অনেক হাদিস বর্ণিত রয়েছে। এমন একটি হাদিস আছে, আল্লাহর নবী বলছেন হাসানের ব্যাপারে যে আমার এই পুত্র, মানে আমার এই বেটা, হাসানকে দেখাচ্ছেন, বুখারীতে এসেছে হাদিসটি। হাসানকে দেখাচ্ছেন এবং বলছেন আমার এই বেটা 2টি বড় বড় জমাতের মধ্যে ফাইসালা করে দেবে, বিচার করে দেবে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে দ্বন্দ্ব হয়েছিল, এই বড় দ্বন্দ্বকে শেষ করেছিলেন আল্লাহ নবীর বড় নাতি হাসান, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন আমার এই বেটা 2টি গোষ্ঠীর দ্বন্দ্বের মধ্যে কি করবে? ফাইসালা করবে। প্রিয় ভাই, যেই সমস্ত ব্যক্তিরা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম উঠায়, যেই সমস্ত ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে মুয়াবিয়াকে এবং আবু বকরকে, উমারকে, উসমানকে কাফের বলতে কলম থামে না, আজকে তারাই তাজিয়া পার্টি যোগ দেয়। তাজিয়ার সঙ্গে ইসলামের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে ইতিহাস বলবো এই তাজিয়ার উৎপত্তি কোথা থেকে, তাজিয়া বানালো কারা, তাজিয়া মানামানি শুরু হলো কখন থেকে, এবং এটাও বলবো যে তাজিয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, যেটা আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাই, আরেকটু আপনাকে একটা কথা বলি। আহলে বাইত যারা, আল্লাহর নবীর পরিবার, শুনেন ভালো করে, যারা বিশেষ করে শিয়া সম্প্রদায়, তাজিয়া পার্টি যারা, এবং ইরান ইরাকের বেশ কিছু, মানে অধিকাংশই, আঙুলে গণা কিছু লোক বাদ, এদের বেশ কিছু ভ্রান্ত আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে আম্মাজান আয়েশা আজকের দিন, আজকে 10ই মুহররম না, আজকের দিন কি করে জানেন ওরা? বিশেষ করে আমি নিজের চোখে দেখেছি, মসজিদে বলছি, কলকাতার বেশ কিছু জায়গাতে তাজিয়া পার্টিরা একটা বড় হাড্ডি কুড্ডি ছাগল খোঁজে। ছাগল বুঝলেন না? বকরি, ছাগল ভালো নয়, হাড্ডি কুড্ডি, মানে কয় বিয়ে নিজে আছে আল্লাহ মালুম, এইরকম। ওর গায়ে লিখবে আয়েশা, মানে ওটা আয়েশা, ওদের ক্যাটাগরি দেখেন, আর ওর পিছনে কিছু পাঁঠাকে লেলিয়ে দিবে। এই কাজগুলো কারা করছে? তাজিয়া পার্টিরা। আচ্ছা, একটা কথা বলেন তো, যেই শিয়ারা, যেই তাজিয়া পার্টিরা বলছে যে আল্লাহর নবীর পরিবারকে না বাঁচতে গেলে কাফের হয়ে যাবে, ফতোয়াটা আমাদেরও।
তো হ্যাঁ গো ভাই, আল্লাহর নবীর পরিবার কি শুধু হাসান, হোসেন, ফাতেমা, আলী এরা কয়জনে কি আল্লাহ নবীর পরিবার? আম্মাজান আয়েশা আল্লাহ নবীর পরিবার নয়? কথা বুঝতে পারলেন না? আয়েশাটা কি আল্লাহ নবীর? আপনি বলেন, আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রীর নাম আছে না নেই? আরে ভাই, স্ত্রী তো পরিবারের সূচনা। স্ত্রী না থাকলে পরিবারই হবে না। ইসলামে এটাই বিশ্বাস। পশ্চিমা বিশ্বাসে আমরা বিশ্বাস রাখি না। আমাদের বিশ্বাস হচ্ছে স্ত্রী যদি না হয় তাহলে পরিবারই হবে না। যেটি হবে সেটি জারজ সন্তান হবে। আজকে যারা আহলে বাইতের নামে ডাঙ্গা বাজাচ্ছ, তাদের কাছে আম্মাজান আয়েশা একজন পতিতা। নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখেছি এদের বিশ্বাস, এদের আকীদা যে আয়েশা হচ্ছে একজন নোংরা মহিলা। না হয় আপনি কোনোদিন আমাকে নিয়ে বসেন, আমি প্রমাণ করে দেখাবো ওদের বইগুলো থেকে যে আয়েশার ব্যাপারে কত বাজে বাজে কথা বলে এরা। দ্বিতীয় বিষয় আছেন এই শিয়াদের আকীদা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হলেন। ঘটনা 680 খ্রিস্টাব্দে। 680 খ্রিস্টাব্দে। আর আল্লাহ নবীর ইন্তেকাল 632 খ্রিস্টাব্দে। তার মানে আনুমানিক প্রায় 50 বছর পরের আল্লাহ নবীর ইন্তেকালের কারবালার ঘটনা। ভালো করে বুঝেন, আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 50 বছর পরে আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হচ্ছেন। দোষী কে? আমরা বলেছি হোসেনকে যে বা যারা মেরেছে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করুক, আমাদের তাদের জন্য কোনো দরদ নেই, সেটা যে হোক। কিন্তু এর মানে তো এটা নয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছেন, এটাকে কেন্দ্র করে যে নির্দোষ মানুষ তার উপরে আপনি দোষ চাপিয়ে দেবেন। আচ্ছা, একটা নির্দোষ মানুষকে যদি আমি দোষী বলি, তাহলে কি হোসেন ন্যায্য বিচার পেল, না হোসেনের আরো বিচার খারাপ হবে? নাউজুবিল্লাহ। হোসেনের বিচারের কথা বলতে গেলে হয়তো ভুল। হোসেন কিন্তু জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলতে চাইছি দাগ তো লাগবে হোসেনের ব্যাপারে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ভালো করে শুনেন ঘটনা, কারবালাতে, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের অনেক সদস্য জীবিত ছিলেন। কথা আমার বুঝতে পারলেন না? আবার শুনেন, হোসেন যখন কারবালাতে শহীদ হলেন, তখন হোসেনের পরিবারের অনেক লোক কি ছিল? বেঁচে ছিল। একবার তাদের মুখের কথা শুনবেন না যে তোর ভাইকে কে মেরেছে, তোর আব্বাকে কে মেরেছে, কিংবা আরো যারা আত্মীয় স্বজন আছে যে তোর ভাতিজাকে কে মেরেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউরি তো পিতা ছিলেন, কাউরি ভাই ছিলেন, আবার কাউরি ভাতিজাও তো ছিলেন, কাউরি নাতি ছিলেন। তাদের মুখের বাণী আপনি শুনবেন না? আমি এক এক করে আপনাকে নাম নিয়ে বলছি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জৈনুল আবেদিন, এটা হোসেনের বেটা। এটা কে? হোসেনের পুত্র। কারবালার ঘটনার পরে প্রায় 40 বছর বেঁচে ছিলেন। 720-তে তার ইন্তেকাল। আর কারবালার ঘটনা কত বললাম? 680। এগুলো মনে রাখেন খ্রিস্টাব্দগুলো। 680-তে কারবালা, তার 40 বছর পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেটাটা জৈনুল আবেদিন ইন্তেকাল করছেন। 40 বছর বেঁচে ছিলেন। 40 বছর হোসেনের পুত্র বেঁচে আছেন। 40 বছরে একদিন তাজিয়া বের করলো না। একদিন তার মাথায় এ কথা এলো না যে আমার বাপ মরেছে, এর জন্য লাঠি খেলা বের করতে হবে, এর জন্য তালোয়ার খেলা বের করতে হবে, এর জন্য এটা করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার 40 বছর অবধি জীবিত থাকলেন, কোনোদিন লাঠি খেলা হলো না। আর আজকে যেই সমস্ত লোকেরা লাঠি খেলছে, তাজিয়া বের করছে, তালোয়ার নিয়ে রাস্তায় ঘোরাচ্ছে, এদের মুখের দাবি হলো আমরা হচ্ছি হোসেনের আশিক।
মায়ের চাইতে খালারই দরদ বেশি হয়ে গেল আজকে। হোসেনের বেটার কথা বলছি, এটা আর একটা আগে চলেন। হোসেনের ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়া, হোসেনের এটা ভাই, মানে মা দুটা কিন্তু বাপ একটাই, আলীর পুত্র এটা। মোহাম্মদ ইবনে হানাফিয়া এটা হোসেনের ভাই, সৎ ভাই যাকে বলি আমরা, বাপ কিন্তু একটাই আলী। আলীর আর একটা বেটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হানাফিয়া। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের প্রায় 20 বছর পর মারা গেছেন তিনি, মানে 700 খ্রিস্টাব্দে মারা গেছেন। আর কারবালার ঘটনা 680, মানে প্রায় 20 বছর পরে মারা গেছেন মোহাম্মদ ইবনে হানাফিয়া। মোহাম্মদ ইবনে হানাফিয়া মক্কা, মদিনা, কুফা, ইরাক এই 20 বছরের সব জায়গায় থেকেছেন কাজে কামে। কোনো দিন মানুষকে কথা বলেননি যে হোসেন আমার ভাই মরে গেছে, এর জন্য শোক দিবস পালন করতে হবে, লাঠি তালোয়ার নিয়ে রাস্তায় বের হতে হবে, মেলা নিয়ে বের হতে হবে, কিংবা সেই দিন ইয়াজিদকে গালিগুলো দিতে হবে, কোনোদিন বলেননি। এটা হোসেনের ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়া, হোসেনের নিজের বোন। হোসেনের কে? নিজের বোন জাইনাব বিনতে আলী। জাইনাব বিনতে আলী, এই ঘটনাটা একটু শুনেন তো। হোসেনরা কয় ভাই বোন এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে একটু মতভেদ আছে, কিন্তু সহি সানাদ সূত্রে 4 জনের ব্যাপারে কোনো মতভেদ নেই। ভালো করে শুনেন, মানে নিজের ভাই বোন হোসেনের কটা, মানে ফাতেমার ছেলে পিলে কটা, আল্লাহ নবীর বেটি যেটা ফাতেমার, তো বলা হয় ফাতেমার বেটা বেটি 4টা। 4টার মধ্যে 2টাকে তো আপনারা চিনেন, একটা হাসান আর একটা হোসেন। এদের ব্যাপারে হাদিস অসংখ্য, এদের ব্যাপারে কোনো গল্প নেই। 2টা বেটিরও কথা এসছে হাদিসে, একটা হচ্ছে জাইনাব, একটা হচ্ছে উম্মে কুলথুম। একটা হচ্ছে জাইনাব বেটি আর একটা হচ্ছে উম্মে কুলথুম। এগুলো হচ্ছে আল্লাহর নবীর নাতনি ফাতেমার বেটি, এই 2টা জাইনাব এবং উম্মে কুলথুম। তো যখন কারবালার ঘটনা ঘটলো তার বহু পূর্বে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। কারবালার ঘটনা ঘটলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তারপরও তো ফাতেমার 2টা বেটি বেঁচে আছে এখনো, উম্মে কুলসুম এবং জাইনাব। জাইনাব বড়, উম্মে কুলসুম ছোট। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2টা বোন বেঁচে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন বোন বেঁচে আছেন যখন হোসেন শহীদ হচ্ছেন। তারপরেও কোনোদিন এই 2টি বোন নিজের ভাইয়ের শহীদ হওয়ার পিছনে ইয়াজিদের নাম উচ্চারণ ত্যাগ করেনি, কোনোদিন উচ্চারণ করেনি যে আমার ভাইকে ইয়াজিদ মেরেছে। 2, কোনোদিন তারা তাজিয়া বের করেনি। আমি বলবো, বারবার আপনাকে বলছি, তাজিয়ার উৎপত্তি কখন থেকে শুরু হলো এগুলো আর কে এর পিছনে আছে সব ইতিহাস বলবো আপনাকে। শুধু আপনার মাথায় এই কথাটা ভরেন, কত বড় ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে এই তাজিয়াকে। হোসেনের পুত্রের কথা বললাম জাইনুল আবেদিন, হোসেনের ভাইয়ের কথা বললাম মোহাম্মদ ইবনে হানাফিয়া, হোসেনের 2টা বোনের কথা বললাম জাইনাব এবং উম্মে কুলসুম। আরও আগে চলেন, হোসেনের 2টা কন্যা মেয়ে, হোসেনের মেয়ে। এবার এখন আলীর মেয়ে শোনালাম, এখন হোসেনের মেয়ে। একটা নাম ফাতেমা, নিজের মায়ের নামই নাম রেখেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা ও বেটির নামও ফাতেমা রেখেছিলেন। আর আরেকটা নাম সাকিনা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যারা হোসেন শহীদের পরেও জীবিত ছিলেন। নিজের বাপ শহীদ হয়ে গেলেন কারবালাতে, তারপরও কোনোদিন ফাতেমা যেটা হোসেনের কন্যা এবং সাকিনা যেটা হোসেনের কন্যা কোনোদিন তাজিয়া বের করলেন না, শোক দিবস পালন করলেন না, কালো ড্রেস পরলেন না, মাতম করলেন না। অথচ আজকে এই মাতম হচ্ছে সব ইসলামের নাম দিয়ে। প্রিয় ভাই, আমি আপনাকে বিখ্যাত নামগুলো শোনালাম, আরও অনেক জীবিত ছিলেন আল্লাহ নবীর পরিবারের। কোনোদিন আল্লাহ নবীর পরিবারগুলো মাতম মানাননি। আল্লাহ নবীর স্ত্রীদের মধ্যেও অনেকে জীবিত ছিলেন। কারবালার ঘটনার পরে আল্লাহ নবীর স্ত্রীগণদের মধ্যে অনেকেই জীবিত ছিলেন। কোনোদিনে কথা বলেননি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে, শহীদের পিছনে হাত আছে ইয়াজিদের। আর একটু আগে চলেন, আমি গত খুতবাতে স্পষ্ট করেছিলাম
যে হোসেনকে মেরেছে কারা। একটু হোসেনের মুখ থেকে শুনি যে হোসেনকে মেরেছে কারা। আকাশে গুলি মারা তো নয়, আপনি প্রমাণ না পাবেন আপনি আমাকে ধরবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাতে শত্রুরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, কুফাবাসীরা, ইরাকিরা, আজকে ইরাক ইরানের ব্যাপারে খুব দরদ আজকে আমাদের উতলে উঠছে। আমি আপনাকে আজকে স্পষ্ট বলছি, ইরাক এবং ইরানের, বিশেষ করে ইরানের ইতিহাস আপনি খুলেন, ইসলামের জন্য কোনো ভূমিকা নেই। ইসলামকে তছনছ করার পিছনে সবচাইতে বড় ভূমিকা যদি আল্লাহর নবী থেকে নিয়ে আজ অব্দি আছে তো ইরানিদের আছে। যখনকার ইতিহাস খুলবেন আপনি, আবু বকরের, আল্লাহর নবীর জীবনের ইতিহাস খুলেন, যে ইরানের ভূমিকা দেখেন। আবু বকরের যুগে দেখেন, তবু ইরানিদের ভূমিকা দেখেন। আরে উমারের যুগে তো যুদ্ধ করতে হয়েছে ইরানিদের সঙ্গে। সবটি ছিল কবর পূজারী, মাজার পূজারী, সূর্য পূজারী ছিল এরা। ইরানিটি কাদেসিয়ার যুদ্ধ 636 খ্রিস্টাব্দে। কাদেসিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে বললাম? 600। আর উমার খলিফা হয়েছিলেন কততে? গত সপ্তাহেই তো বললাম 634-এ। আবু বকরের ইন্তিকাল 634, আর তার পরই পদ পেলেন কে? উমার। 634-এ পদ পেলেন, তার 2 বছর পরে কাদেসিয়ার যুদ্ধ কাদের সঙ্গে? পারস্য সাম্রাজ্যের সঙ্গে, এই ইরান, ইরাক আঞ্চলিক যে দেশগুলো আছে ওদের সঙ্গে। এত বিরোধী ছিল আল্লাহর নবীর, এত বিরোধী ছিল আবু বকর উমারের, যে তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ করতে হয়েছিল এই ইরানিদের সঙ্গে। আপনি ইতিহাস খুলিয়ে, এমনকি ওই যুদ্ধতে আল্লাহর নবীর এই নাতি হোসেন ওই যুদ্ধতে ছিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 636 খ্রিস্টাব্দে ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে পুরো গেমটাকে চেঞ্জ করা হয়েছে এগুলো দিয়ে। কাদের এগুলো প্রোপাগান্ডা, এই কথা আমি বলবো। আর একটু আগে চলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে ইরাকিরা। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আমাকে ঘেরেছে কে, দেখি তো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কপালে ভাঁজ পড়ে গেল, যে আমরাকে মারতে এসেছে কারা? যারা মক্কা থেকে আমাকে ডাকলো, কুফাবাসীরা। গতবার আপনাদেরকে বলেছিলাম এই কুফাবাসীরাই আল্লাহর নবীর পরিবারকে মেরেছে, এই ইরাকিরা, এই শিয়ারা। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতে পেরেছেন যে তুমি আমাকে চিঠি লিখলে আমি যখন মক্কায় ছিলাম যে ইরাক চলে এসো, অথচ আজকে তুমি আমাকে মারছো। একটা কথা আপনাকে বলি, চিঠি দেখবেন যার নামে লেখে আর যে লেখে দুজনেরই নাম থাকে। চিঠি লেখা দেখেননি নাকি? লাস্টে শেষ এখানে দেখবেন ইতি উমুক, মানে যে চিঠিটা লেখে, আর যার নামে আপনি লিখছেন তারও নাম থাকে। আমি অমুককে চিঠি লিখলাম, ওর পাতা চলে যাবে, ওর অ্যাড্রেসে চলে যাবে, আর কার পক্ষ থেকে চিঠিটা ওখানেও লেখা থাকে নিচে, অমুকের পক্ষ থেকে চিঠিটা, ইতি দিয়ে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিচ্ছেন আর তাদেরকে খুলে খুলে দেখাচ্ছেন যে আমি যখন মক্কায় ছিলাম তো ও কুফাবাসীরা, ও ইরাকিরা, তোমরা আমাকে চিঠি লিখলে এবং ডাকলে, আজকে তোমরাই আমার বিরুদ্ধে। আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমি দাআউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনা। কোন পৃথিবীর মায়ের বেটা এই হাদিসকে জাল জয়ীব বলে প্রমাণ করে দেখাক। হোসেন নিজে বলছেন এই কথা কারবালার ময়দানে। কি বলছেন? ও আল্লাহ, তুমি এদের ব্যাপারে ফাইসালা করে দিও, যারা আমাকে মক্কা থেকে ডাকলো আমার সহযোগিতা করব বলে, আজকে তারাই আমাকে মারছে। এটা কার কথা? এদিক ওদিক যেতে হবে না কে কি বলেছে, এটা নিজে হোসেন বলছেন। তাহজিবুত তাহজিবে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন। প্রিয় ভাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল হচ্ছে শিয়ারা, ইরাকিরা, এই ইরানিরা। এরা শুধু হোসেনকে মারেনি, হোসেনের বাপ আলীকেও মেরেছে। এরা শুধু হোসেনের বাপ আলীকে মারেনি, এরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। শুধু উসমানকে মারেনি, উসমানের নেতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরাই মেরেছে। প্রমাণ, উসমানকে যারা মেরেছে তাকে সুজাউদ্দিন টাইটেল দিয়েছে ইরানিরা। সুজাউদ্দিন মানে কি জানেন? ধর্মের বীর। কি নাম দিয়েছে তার? সুজাউদ্দিন। সুজাউদ্দিন মানে কি? ধর্মের বীর। বীর
যোদ্ধা, ধর্মের বীর নাম দিয়েছে কার? আবু লুলুর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। এখন অবধি তার মাজারে চাদর চড়ানো হয়। ঈদ মানায়, খুশি মানায় কারা? এই ইরানিরা। কেন? এই ফিরোজ আবু লুলু সুজাউদ্দিন ধর্মের বড় একজন বীর, সে মেরেছে কাকে? উমারকে। এরই জন্য তাকে শাবাশি দেওয়া হয়। মালিক আল আশতার, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে, মালিক আল আশতার, এই মালিক আল আশতারকে জীবিত রাখার জন্য ইরানিরা, এই শিয়ারা ইউনিভার্সিটি তৈরি করেছে তেহরানের মাটিতে, এখনো আছে। যে কেউ সার্চ করেন আপনি মোবাইলে দেখতে পাবেন। ইতিহাস তো আছেই, শুধু ইতিহাস আমার বাড়ির নয়, আপনি মোবাইলে মারেন, মালিক আল আশতারের নামে ইউনিভার্সিটি তৈরি করেছে, তাকে অমর রাখার জন্য কারা? এই ইরানিরা। আর আজকে আপনি বলছেন যদি আমেরিকার সঙ্গে কেউ লড়াই করছে তো ইরানিরাই করছে। বন্ধু আর নামে আমেরিকা, ওই যদি একবার ফু দেয় তো এইরকম ইরান গালা হাজারটা ধ্বংস হয়ে যাবে। কত রকম যে একটি রাজনীতি আছে আল্লাহ মালুম, আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা যে কথা বলতে চাইছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে মারলো কারা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলো শিয়ারা। এক কথায়, তাজিয়া বা লাঠি খেলার উৎপত্তি কোথা থেকে? শেষখানে এটা শুনেন। আল্লাহর নবীর ইন্তিকালের পরে 50 বছর পরে তাজিয়া নাই, কারবালা। আমি আপনাকে এই কথাও প্রমাণ করে দেখালাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে তার পরিবারের এতগুলো মানুষ জীবিত ছিলেন, কিন্তু কোনোদিন লাঠি খেলা বের করেন নি। তাহলে মৌলভী সাহেব লাঠি খেলা এলো কোথা থেকে? শুনেন প্রমাণ। আব্বাসিয়া খেলাফতের একজন খলিফা মুতি আল মুস্তাকিল, বা ওর নাম আরো কিছু এসছে, খ্রিস্টাব্দে বা সালটা হচ্ছে 351 হিজরি। 351 হিজরি মানে বুঝেন, আল্লাহর নবী 11 হিজরিতে ইন্তিকাল। 351 হিজরি খ্রিস্টাব্দ বা 351 হিজরি আল্লাহর নবীর ইন্তিকালের আনুমানিক 350 বছর পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন, ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের প্রায় 340 বছর পরে মজিউদ্দৌলা নামে একজন শিয়া গভর্নর, আব্বাসিয়া খেলাফতের, আব্বাসিয়া একটা শাসন ব্যবস্থা ছিল, ওই শাসন ব্যবস্থার একজন গভর্নর বাগদাদের, যার নাম হচ্ছে মজিউদ্দৌলা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের প্রায় 340 বছর, আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 340 বছর পরে এরা এই ঝান্ডি খেলা বের করলো। এই ছিল পাক্কা শিয়া। এই বের করলো কি, যে গামে হোসেন পালন করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল কখন হয়ে গেছে, তার কত বছর পরে? 351 হিজরিতে প্রথম ঝান্ডি খেলা বা তালোয়ার খেলা বা তাজিয়া বের হয় এই জমিনের মাটিতে। তার আগে কোনো কেউ প্রমাণ করতে পারবে না যে এর আগে এই রকম তালোয়ার খেলা ছিল। কে এই মজিউদ্দৌলা? এই মজিউদ্দৌলা হচ্ছে আবু বকর, উমর, উসমান, আলীকে বাদ দিয়ে এই তিনজনকে মনে করে এই তিনজনই কাফের। এর জন্য জানেন, ইতিহাস শুনেন কত ভয়ঙ্কর এদের প্ল্যান। যেই দিন উসমানকে শহীদ করা হয়, সেই দিনটাকে এরা ঈদের দিন ঘোষণা করেছে। জানেন যে আমাদের একটা শত্রু উসমান, একে মেরে দিয়েছে। এই উসমানকে যারা মেরেছে ওরাই হচ্ছে এরা যারা তালোয়ার খেলা খেলে আজকে। যারা উমারকে মেরেছে ওরাই হচ্ছে এরা যারা আজকে তাজিয়া খেলছে। যারা আল্লাহর নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে ওরাই হচ্ছে এরা যারা আল্লাহর নবীর কলিজার টুকরা। আল্লাহু আকবার। একটি হাদিস এসেছে জানেন, আল্লাহ নবী বলছেন চেহারার দিক দিয়ে আল্লাহর নবীর জেরক্স কপি হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পারলেন না? মানে
আল্লাহর নবীর মতোই দেখতে। কে? হুসাইন। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, ইতিহাসের মধ্যে দুটি কথা মনে রাখবেন, আল্লাহর নবীর চরিত্রের জেরক্স কপি হচ্ছে হাসান, আল্লাহর নবীর চরিত্রের জেরক্স কপি হচ্ছে আনাস বিন মালিক। দেখবেন হাদিসগুলো যতই আল্লাহর নবী এটা করেছে ওটা করেছে, মানে শিখার জিনিসগুলো আছে যে আল্লাহর নবী এটা কিভাবে করেছে ওটা কিভাবে করেছে, এই হাদিসগুলো বর্ণনা করেছেন আনাস। যুদ্ধের হাদিস খুবই কম আছে। মানে আল্লাহর নবী কোনো জিনিস যদি শিখিয়েছেন, এই হাদিসগুলো বর্ণনা করেছেন আনাস। মানে আনাস 10 বছর আল্লাহর নবীর কাছেই ছিলেন, খাওয়া দাওয়া উঠা বসা নামাজ পড়া যা কিছু করে আল্লাহ নবীর কাছে। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআন এবং হাদিসের পণ্ডিতগণ, চারিত্রিক দিক থেকে জেরক্স কপি আল্লাহর নবীর হচ্ছে আনাস ইবনু মালিক, আর চেহারার দিক দিয়ে জেরক্স কপি আল্লাহর নবীর হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এত সুন্দর চেহারা হোসেনের ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, ওই যে হাদিসটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন আর 2 নাতি চলে এসছে নানার খুতবা শুনতে গেটে, ছোট ছোট ছেলে তখন। মনে রাখবেন, আল্লাহ নবীর ইন্তেকালের সময় এদের বয়স ছিল 5 বছর। তার মানে তার আগেকার হাদিস নিশ্চয়ই কিছুদিন তো আগেকার হবে। আল্লাহ নবীর ইন্তেকালের সময় যদি 5 বছর হয়, নিশ্চয়ই তার আগেকার এগুলো হাদিস, মরার পরে তো আর এটা হবে না। তার মানে তার বয়স আনুমানিক ধরলেন কত হতে পারে। তো 2 নাতি পড়তে পড়তে বা কোনো রকমভাবে হাঁটতে হাঁটতে চলে এসে দেখছে গেটে, আল্লাহ নবী খুতবা টুতবা সব ছেড়ে দিলেন, খুতবাই দিলেন না, দিয়ে নাতি দুটোকে ঘাড়ে তুলে নিলেন, ডানে একটাকে বামে একটাকে, দিয়ে এসে আবার খুতবা দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখছেন যে আল্লাহ নবী খুতবা দিচ্ছে আর 2 কাঁধে 2টা নাতিকে ঘাড়ে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, যে আমাকে ভালোবাসো সে এই 2 খানকে ভালোবাসবা। প্রিয় বন্ধু, যারা আহলে হাদিসদেরকে গালি দাও, আহলে হাদিসদের হাদিসের পাতাতে এই হাদিসটি আছে যে আল্লাহর নবী বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তো হাসান হোসেনকে ভালোবাসতে হবে, না হলে আমাকে ভালোবাসা সম্পূর্ণ হবে না। এটা আমরাই এই হাদিস বর্ণনা করেছি। মানে আমাদের মুহাদ্দিসিনে কেরামেরাই এই হাদিস সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিয়ে এসে মানুষের সম্মুখে নিয়ে এসেছেন হাসান এবং হোসেনের মর্যাদার ব্যাপারে। আমরা কোনোদিন হাসান হোসেনকে গালি দিতে পারি? অথচ এই শিয়ারা যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আমরা তো কোনোদিন সাহাবায়ে কেরামকে গালি দিই না। তাহলে এদের পিছনে এত দরদ কেন? যারা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে মারল, আল্লাহ নবীর নাতি ইন্তেকালের প্রায় 300-350 বছর পরে এই তাজিয়া, লাঠি খেলা, ঝান্ডা খেলা আরম্ভ করলো। যারা আল্লাহ নবীর নাতি ইন্তেকালের, এটা কি শোক দিবস মনে হয় আপনাদের? কথা বুঝতে পারলেন না, আলোচনা 2-1 মিনিটে শেষ করবো। শুনেন, শোক দিবস বুঝেন আপনারা? শোক দিবস ধরলেন কেউ মা বাপ মারা গেলে মানুষের তো মন টন খারাপ থাকে না? অনেক মানুষ কাঁদে, যে কাঁদতে যদি নাও পারে হাসতে পারে না, ডান্স করতে পারে না। বন্ধু, আমাদের দিকে বিহা বাড়িতে ডিজে ভাড়া করে, মরা বাড়িতে নয়। কোন বাড়িতে ডিজে ভাড়া করে গো? কথা বলে না এরা। মুলবি সাহেব তো বলতে ভয় লাগছে, কার কার বাড়িতে ডিজে বাজে সব কানে যায়। এই পাড়ার তো এই অবস্থা এত খারাপ, ও ছোকরা আর হিজড়া এনে বলে ডান্স হচ্ছে এই পাড়াতে, কানে যাচ্ছে খবর, আল্লাহ মালুম। ছি 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 ছি। বেহায়ের একটা সীমানা থাকা উচিত ছিল। নামই তো হিজড়া, শুনেই তো একটা গালি। হিজড়াটা একটা গালি, জানেন? কোন একটা বেটা ছেলেকে আপনি হিজড়া বলেন, রেগে যাবে। আর ওগুলোকে টাকা দিয়ে নিয়ে আসছেন গো, লজ্জা কি মানে একটুও দেয়নি আল্লাহ? বেটা বেটির বিয়েতে এগুলোকে আনতে হবে? অতই যদি হিজড়াপনা করার ইচ্ছা আছে, আপনারা 2 জনা নাচবেন, কি আর ভাড়া করে আনবেন? এই কথা আমাকে মুলবি সাহেবকে বলতে হবে যে বিয়ে বাড়িতে ডিজে আনতে হয় না? কোন লোকটা জানে না? মসজিদের কোন লোকটা জানে না যে ডিজে ভাড়া করতে হয় না বিয়ে বাড়িতে? এটা আমাকে কেন বলতে হবে? আমি যে কথা বলতে চাইছি, যারা তাজিয়া বের করে, এদের তাজিয়ার যে মিছিলটা যায়, ওদের ডিজে থাকে কি থাকে না? কথা বলেন না? দেখেননি আপনারা? দেখেননি? এখনই মনে হয় জিলাপি খেতে যাবেন মেলাতে, নাকি? দিনে যাব না, মুলবি সাহেব দেখে নেবে। রাতে মুলবি সাহেবের চোখে ফাঁকি দেওয়া যায়? মুলবি সাহেবের আল্লাহ উপরে আছে, পারেন তো তার চোখে ফাঁকি দিয়ে আপনি মেলা যান, সমস্যা নেই। পারবেন তার চোখে ফাঁকি দিয়ে?
ওই মেলা তো যাওয়া তো দূরের কথা, ওই মেলার দিকে থুথু নিক্ষেপ করাটাই হচ্ছে সুন্নাত। এটাই হচ্ছে নিয়ম। মেলা যাওয়া তো কোটি গুণে দূরে থাকবেন, দেখা তো দূরে থাক, সেই দিক দেখেই মুখ ঘুরিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে নেবেন। কেননা এরাই হচ্ছে ওরা যারা আল্লাহ নবীর নাতিকে মেরেছে। এরই জন্য তো ডিজে বাজছে, এরই জন্য তো ঢোল বাজছে, এরই জন্য তো তালওয়ার নিয়ে ডান্স করছে। ডান্স করে কারা? কোন লোকটা জানে না যে ইসলামের ডান্স হারাম? আর ডান্সটাও কোন দিন? যেই দিন আল্লাহ নবীর নাতিকে জবাই করেছে সেই দিন। আল্লাহু আকবার। কারবালার ঘটনা তো বলতে পারা যায় না। আলী আকবর, আল্লাহর নবীর নাতি হোসেনের একটা ছোট্ট বেটা ছিল আলী আকবর। কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে, কত মর্মান্তিক ঘটনা। ছোট্ট বেটা, দুধের বাচ্চা ওকে বলা হয়। তো এই ছেলেটাকে মানে না, ওই ইরাকিরা মানে না, মারবে তো ছাড়বে হোসেনকে। তো হোসেন বারবার বলছে, দেখো আমরা যুদ্ধ করতে আসিনি ভাই। আচ্ছা যদি যুদ্ধ করতে আসতাম তো দেখো তো আমার এই ছোট্ট বেটাটাকে কি আনতাম। এইরকম করে আলী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বেটাটাকে ধরে দেখাচ্ছেন, দেখো যদি যুদ্ধ করতে আসতাম তাহলে এই দুধের বাচ্চাটাকে কি নিয়ে আসতাম। আর কি কাজ বলো তো যুদ্ধের ময়দানে। এইরকম করে উপরে করেছেন কি ওই ইরাকিরা দূর থেকে তাকে তীর মেরে দিয়েছে, এক পার থেকে ওপার করে দিয়েছে ছেলেটাকে। কাঁদতে কাঁদতে হোসেন বলেছিলেন, আল্লাহুম্মা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমি দাউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনা। না আল্লাহ, এরা কেমন লোক, এরা আমাকে বাড়ি থেকে ডাকলো চিঠিপত্র দিয়ে যে এসো তোমার মেহমানদারি করবো, আর তারাই আমাকে মারছে। কত যে মর্মান্তিক ঘটনা, সেটা বর্ণনা করতে পারা যাবে না। কিন্তু আমরা বলি যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে, আল্লাহ তাদের কাউকে তুমি ছাড়িও না। কিন্তু এর মানে এটা নয় যে যারা ঘটনা ঘটায়নি তাদের ব্যাপারে কোনো দোষারোপ চাপিয়ে আমরা পাপী হতে চাই না। সাদা সাপটা একটা দোয়া, আল্লাহ যে করেছে তাকে তুমি পাকড়াও করিও। কে করেছে না করেছে আমরা জানি না, আল্লাহ তো জানে। না জানে না, আল্লাহ তো জানে। আমরা কোনোদিনই কথা বলি না যে হোসেনকে যারা মেরেছে ভালো কাজ করেছে। না, এই শয়তানেরা এই কথাটা বলে যে এরা হোসেনকে মেরেছে এই জন্য এরা খুশিতে আছে। না ভাই, খুশিতে নেই। খুশিতে কারা আছে? দুনিয়া দেখতে পাচ্ছে, দুনিয়া দেখতে পাচ্ছে কারা ডিজে বাজিয়ে বেড়াচ্ছে। শেষ মুহূর্তে আমি আপনাদের সম্মুখীন যে কথা বলবো, আহলে বাইত আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসবেন। আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসা সুন্নাত। যারা আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসবে না বা আজে বাজে মন্তব্য করবে, অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া তারা কাফির হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বোঝাতে